দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আরামবাগের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, পুরাতন বাজারের যে রথ, সেই রথযাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মানুষজন রথ টানতে বেরিয়েছেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। এই মুহূর্তে প্রচুর ছাতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদম চেন দিয়ে কিন্তু এই রথ টানা হয়। এটা কিন্তু আরামবাগের সবচেয়ে পুরাতন রথ বলেই আমরা যেটা জানতে পেরেছি। এই রথটি কিন্তু আরামবাগের পুরাতন বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত কিন্তু রথটি যাবে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবিটাই। দেখতেই পাচ্ছেন সেই ছবি, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। রথ টানা হচ্ছে এই মুহূর্তে আরামবাগের পুরাতন বাজারে যে ঐতিহ্যবাহী রথ, সেই রথ ইতিমধ্যেই কিন্তু বেরিয়েছে। আকাশে কিন্তু ঘন কালো মেঘ আর একদিকে বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু রথ টানা চলছে। আরও একটা বিষয়, এই রথে কিন্তু বলরাম, সুভদ্রা সহ জগন্নাথ দেব, এই তিনজনকে নিয়ে কিন্তু টানা হয় না। এটা কিন্তু রাধা এবং কৃষ্ণ, সেই মূর্তিকে, সেই ঠাকুরকে রেখে কিন্তু রথ টানা হয়। দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগের পুরাতন বাজারে ঐতিহ্যবাহী রথযাত্রা এই মুহূর্তে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পাশেও কিন্তু অনেক মানুষজন উপস্থিত হয়েছে। কিন্তু এই রথটা আপনাদেরকে আগেই বলেছি, অনেক পুরাতন রথ, আরামবাগের ঐতিহ্যবাহী রথের মধ্যে একটি রথ। দেখতেই পাচ্ছেন সংবাদ সোমালিয়ার লাইভে এই মুহূর্তে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি লাইভে, সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন সকলে কিন্তু প্রণাম করছেন। এই রথ, আগেও বলছি, রথ কিন্তু ঐতিহ্যবাহী রথ, আরামবাগের সবচেয়ে পুরাতন রথ এই রথটি। বলছি বিষয়টা কি, আজকে একদম বৃষ্টি উপেক্ষা করে মানুষজনের ঢল, কি বলবেন? প্রতি বছরের মতো এবছর উচ্ছ্বাসের সাথে রথটা হচ্ছে। কোনখান থেকে কতটা যাবে? এটা যাবে আমরা সদরঘাট থেকে বাণিজ্য পাড়া। এই রথটাই তো জগন্নাথ দেব নেই, এটা কোন ঠাকুর আছে? রাধা বল্লভ জিউ। এই রথের আপনাদের পেয়ে কি হয়েছিল? হ্যাঁ, এটা ইতিহাস হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা গোমতী জেলাবাসী এবং বিন্দুবালা দাসী, তারা রথ দেখতে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারপর ওনারা মায়ের স্বপ্নাদেশে বলেন যে আরামবাগে একটা তোমার রথ প্রতিষ্ঠা করো। সেইভাবে ওরা একটা আরামবাগে এসে ওরা হাওড়া থেকে রথটা তৈরি করে তখন তো যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল, নৌকার মাধ্যমে এই রথটা নিয়ে আসে। গোটা রথটা পিতলের ছিল, অনেক চুরি চারা হয়ে যাওয়ার জন্য একটু এখন খারাপ অবস্থায় আছে। এটা প্রায় কত বছরের রথ? 101 বছর চলছে বছর। এটা কি সবচেয়ে পুরাতন রথ আরামবাগের? আরামবাগের সবচেয়ে পুরনো রথ। আপনার নাম কি? আমার নাম সুব্রত না। অনুদান পেয়েছেন কিছু? না, সরকারি কোনো অনুদান পাইনি। কি মনে হচ্ছে আগামী দিনে অনুদান পাবেন? সেটা বলা মুশকিল। সরকার সুন্দরভাবে চলুক, ডেভেলপ হোক, কর্মসংস্থান হোক, তাহলেই খুশি হোক। অনুদানের চেয়ে এটা প্রয়োজনীয়তা অনেক বেশি। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। যেটা বলছিলাম, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু দোকানের চারিদিকে মানুষজন জড়ো হয়েছে এবং শুধু ছাতা আর ছাতা। এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন শুধু ছাতা আর ছাতা, যেটা আপনাদেরকে বলছিলাম। রথ কিন্তু নিজের গতিতে কিন্তু আসছে, সকলেই কিন্তু রথে চেনে হাত দেওয়ার একবার সুযোগ খোঁজেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে এই মুহূর্তে। আরামবাগ
আরামবাগের ঐতিহ্যবাহী রথ পুরাতন বাজারের সেই রথের ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগের পুরাতন বাজার থেকে সরাসরি লাইভে। ছাতা মাথায় দিয়েও কিন্তু রথ টানছে। এই রথটি এখান থেকে পুরাতন বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত যাবে। আবার যেদিনকে উল্টো রথ হবে সেদিনকে কিন্তু পুলিশ ফাঁড়ি থেকে পুনরায় বাজার আসবে। সকলেই কিন্তু জয় জগন্নাথের নাম করে রথ টানা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি উপেক্ষা করে এই রথ টানা চলছে। কাকে ধরে বলতে একটা এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন বাচ্চা কোলে করে নিয়ে ছাতা মাথায় দিয়ে মহিলারা কিন্তু রথ দেখতে এসেছেন। বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে দেখাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কত পরিমাণে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি সংবাদের লাইভে দেখাচ্ছি। দিদি এই বৃষ্টি উপেক্ষা করে রথ টানার মজাটা কেমন? দারুণ, বৃষ্টিতেই তো আসল মজা রথে। কোথায় বাড়ি? আমার বাড়ি বসন্তপুর আমতলাতে। ওখান থেকে এখানে এসেছেন? এটা কি প্রতি বছর আসেন? প্রতি বছরই আসে। এটা কত বছরের রথ প্রায় মনে হচ্ছে? আমরা তো ছোটবেলা থেকে দেখছি, তার আগে বলতে পারবো না। কি নাম দিদি? শিল্পী দত্ত। আবারও কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে। বৃষ্টি কিন্তু আরও বাড়ছে, মানুষের ভিড় কিন্তু আছে। সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং রথ টানা চলছে। রথ কিন্তু থেমে নেই, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রথ কিন্তু থেমে নেই। আরও একবার দেখাচ্ছি সরাসরি রথ কিন্তু টানা চলছে এই মুহূর্তে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বলছিলাম আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টির পরিমাণটা কিন্তু যথেষ্ট বেড়েছে এই মুহূর্তে। দেখাচ্ছি সরাসরি লাইভে। একদম ভিজে গেছে, অনেকেই পুরো ভিজে গেছে, কিন্তু রথের যে চেন সেই চেন কিন্তু ছাড়েনি, কেন অনেকটা যেতে হবে এখনো। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ এই মুহূর্তে সেই ছবি আরামবাগের পুরাতন বাজার থেকে সরাসরি লাইভ। বৃষ্টি কিন্তু বেড়ে চলেছে, আমরা আরও বেশ কিছু জিনিসের কথা বলার চেষ্টা করব, কিন্তু দেখার বিষয় ছোট ছোট বাচ্চারাও কিন্তু সামনে আসছে রথ টানার জন্য।
যাচ্ছি আরামবাগের পুরাতন বাজার থেকে সরাসরি সংবাদ লাইভে। ভালো বৃষ্টি হচ্ছে, মানুষের কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই একবারে রথ টানা চলছে। আরামবাগের ঐতিহ্যবাহী রথ, পুরাতন বাজারের রথ, সেই রথের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি। জয় জগন্নাথ। বৃষ্টি কিন্তু যথেষ্ট পরিমাণে, সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিও কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছবি। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ লাইভে এই মুহূর্তে। এতক্ষণ ধরে আরামবাগের পুরাতন বাজারের ঐতিহ্যবাহী রথযাত্রার ছবি তুলে ধরার চেষ্টা করলাম। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ লাইভে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা কিন্তু রথযাত্রার যে পুরনো রথ, আরামবাগের ঐতিহ্যবাহী রথ, সেই রথযাত্রার ছবি তুলে ধরার চেষ্টা করলাম। বৃষ্টি কিন্তু ক্রমশ বাড়ছে, সেই কারণেই কিন্তু আমরা লাইভ বন্ধ করে দেব। বিভিন্ন খবরাখবরকে নজর রাখতে সংবাদ সঙ্গীর ফেসবুক এবং ইউটিউবে নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায় সানা লজ।
দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।